সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতের আদালতে চূড়ান্ত হবে রোববার, এমন প্রতিবেদন প্রকাশ করে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যম। এ প্রসঙ্গে সোমবার এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এই বিষয়ে কিছু জানেন না তারা। বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ওখানে আছেন এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের খালাস চেয়ে করা আপিল গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানির জন্য ফের ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। কোনো স্থগিতাদেশ বৃদ্ধির আদেশ না দিয়ে এই আপিলটি রক্ষণীয় কিনা, এই আপিলটা মেনটেনেবল কিনা, এই বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য করেছে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আবুল কালামকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে তৎকালীন সরকার। ৩১ তারিখে আমাদের অ্যাপ্লিকেশনে শোনা হবে। যদি আমাদেরটা অ্যাডমিটেড হয়, প্রসিকিউশনের যে অ্যাপ্লিকেশন আছে এটা যদি রিজেক্ট করা হয়, তাহলে অ্যাপিলটাও সেদিন শুনানি হয়ে যেতে পারে। এছাড়া মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ ৭ আসামির মামলায় আসামি পক্ষের যুক্তি তর্ক শেষে তাদের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। এরপরই মামলাটি গড়াবে রায়ের দিকে। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে আগামী ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।